22 জনের বাঙালি মৃতদেহের উপর দাঁড়িয়ে এসআইআর করা হলো। তারপরও যখন আমাদের কথা সত্য প্রমাণিত হয়েছে যে কোন রোহিঙ্গা এই বাংলায় নেই, কোন লাখ লাখ বাংলাদেশি এই বাংলায় নেই, তারপরে নির্বাচন কমিশন ইচ্ছাকৃত ভাবে যে বাঙালির নামগুলোর ঝুলিয়ে রেখেছে, হিন্দু বাঙালির নাম যাদের বিজেপি বিরাট আশ্বাস দিয়ে ভুলভাল বুঝিয়ে তাদের পক্ষ করে রেখেছিল, তাদের নাম ডিলিট করা হয়েছে। সেগুলো দেখার পর আরো একবার বলবো তো, বাঙালি শত্রু তুই গালে, বাঙালি শত্রু তুই গালে। শুধু তাই না, এই যে বিজেপির নেতাগুলো যারা বাংলা ইলেকশনের আগে আসে, এসে জ্ঞান দেয়, দুটো কথা বলে, যারা বলে অনুপ্রবেশকারী বাঙালি, ভূতপেটিয়া বলে, তারা এই সাহস পেয়েছে কিন্তু বাংলার মাটিতে থাকা দালালদের জন্য। আমরা বেছে বেছে উৎখাত করব, কাটা দিয়ে কাটা তুলব। নেতৃত্ব বলেছে সভ্যতা আর না, আমি জানি কিভাবে মানতে হয়। সভ্যতা আর না, সভ্যতারও একটা সীমা থাকে, এরা সীমা না পেরিয়ে গেছে, তাদেরকে না করে দিতে হবে। আমরা নামেটাকে চন্দ্রবিন্দু বসাতে পারি, কিন্তু বাংলায় আইন শৃঙ্খলা আছে, আমরা আইনকে সম্মান করি, আমরা সংবিধান মানি, সেই কারণে আমরা বাংলায় কোনো উত্তেজনা সৃষ্টি করি না। কিন্তু তার যে সুযোগটা নিচ্ছে বাঙালি শত্রুরা, যার দিল্লি সাম্রাজ্যবাদীরা, তাদেরকে বলবো বাঙালিদের সম্মান করো। বাংলায় ঢোকার আগে কালো পতাকা ধরে দিচ্ছি, কালো পতাকা দেখাচ্ছি, দেখছো চলে যাচ্ছ, এরপরে কিন্তু কালো পতাকা দেখতে পারবে না, চোখ খুললেও তুমি কালোই দেখতে পারবে অন্ধের মতো। সেই ক্ষমতা বাঙালি আছে, সেই ক্ষমতা বাঙালি বন্ধুদের সামনে দাঁড়িয়ে লড়াই করেছে। বাঙালির ওই একটা কলম দিয়ে কিছু এআই এর মাধ্যমে নাম কেটে দিচ্ছ, অত সহজ না। নাম বাঙালি ফেরাবে, বাঙালি চলো বাংলা পক্ষ আছে, আগেও ছিল, এখনো আছে, বড়ও থাকবে। কারোর বাপের বেটা ক্ষমতা থাকলে আটকে দেখা। বাঙালি ওই ধর্মতলায় ওই কলকাতার মুখে, রাজধানীর মুখে বসে আছে, পরের দিন তাদের নিজের জায়গা বুঝতে দেবে না। বলে দিচ্ছি, এই যে কলকাতাগুলো দখল করে আছে, ঠিক এদের সুবিধা করার জন্য এই দিল্লি ইলেকশন কমিশন, বিজেপির দালাল একসাথে কাজ করতো। আগে আমি লোকের মুখে শুনতাম, ওই তৃণমূলের লোক বলতো, ওই বাংলা পক্ষের লোক বলতো, ওই সিপিএম এর লোক বলতো, কংগ্রেসের লোক বলতো। প্রমাণ পেয়ে গেছি, কয়েকজনকে এরকম ফোন বের করলাম, একটা বন্ধু স্ট্যাটাস দেখছি, দেখি নির্বাচন কমিশন তো কি নোটিশ দিয়েছে, নিচের দিকে তাকিয়ে দেখি বিজেপি স্টেপ মারা। আর আমি তো অবাক। আরে আমরা তো মুখে বলতাম, তৃণমূল মুখে বলতো, সিপিএম মুখে বলতো, বাংলা পক্ষ তো আমি তাকেই জানতো এইসব, ঠিক আছে। ওরা প্রমাণ দিয়ে দিয়েছে, ওরা প্রমাণ দিয়ে দিয়েছে, ওরা প্রমাণ করার পর থেকে সামনাসামনি খেলা হবে, চোখে চোখে খেলা হবে। যদি ক্ষমতা থাকে, এইখানকার যে লোকাল নেতাগুলো আছে না, এই যে বাঙালি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সজল ঘোষ আগে আমি ভাবতাম গুন্ডা, আমি গুন্ডা মনে করতাম। যেদিন থেকে দেখলাম যে শিয়ালদায় বাঙালির ছেলেমেয়েরা, যে ছাত্রছাত্রীরা, কানমাইকেল হোস্টেলের ছেলেমেয়েরা, কলকাতা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এখন মার খেল, যারা বিজেপি এখানে ভারতীয় করে লাফায়, সেই ভারতীয় প্রেমী বিজেপির নেতা সজল ঘোষ, এলাকার নেতা তো নাকি ওই আশেপাশে, ঠিক আছে, সে কোনো আক্ষেপ নেই। বাঙালি ছেলে, এ ভারতের বাঙালি ছেলে, তাকে বাংলাদেশি ফরেনার বলে দিচ্ছে, সজল ঘোষের কোনো আক্ষেপ নেই, কোনো রেসপন্স নেই, ও গুন্ডামি করবে। বহিরাগতরা এসে তার এলাকায় গুন্ডামি করে যাচ্ছে, ও দেখবে, ও তো জানেই না, খোঁজ রাখেই না। দিল্লি থেকে টাকা আসবে, টিকিট পাবে, টাকা কোনো পকেটে ঢুকাবে, ওরাও জানে চিনবে না, ওরাও জানে চিনবে না। আর একটা কথা, এখানে আমাদের সাধারণ সম্পাদক আছে, সাংগঠনিক সম্পাদক আছে, শীর্ষ পরিষদরা আছে, বাংলাদেশ অন্যান্য সহযোদ্ধারা আছে, তারা বারংবার বহু আগে থেকে 2018 সাল থেকে বলে আসছে যে দিল্লি সাম্রাজ্যবাদ, হিন্দি উর্দু সাম্রাজ্যবাদ, ওরা বাঙালিকে শেষ করতে চায়। দিল্লি বাংলাকে বেআইনিভাবে দখল করতে চায়,
বাংলার ফেডারেল স্ট্রাকচারটাকে নষ্ট করতে চায়। আজকে এই নির্বাচনে আবার প্রমাণ ওরা করছে, যখন রাজ্য সরকারি কর্মচারীদের নির্বাচনের কাজে লাগাচ্ছে না, দিল্লি থেকে পাঠাচ্ছে, লাখ 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 সৈন্য পাঠাচ্ছে ভারতের মধ্যে। এখানে কোনো শৃঙ্খলা মেনটেন হয় না, এমনটা নয়। ওরা ঢুকে এখানে অশান্তি করে। শীতলকুচির ঘটনা মনে নেই? আজকে তো ওই কারণে আমরা এখানে বসে আছি, যাতে দ্বিতীয়বার কোনো পোল না ধরে বাইরে থেকে আমাদের টাকায়, আমাদের ট্যাক্সের টাকা কেনা কুলের জন্য আমার ভাইয়ের বুকে না লাগে, সেই জন্য আজকে আমরা এখানে বুলেটের দাম আছে, টাকা ইনকাম করতে দাম আছে। এই রাস্তা থাকতে আমরা ট্যাক্স দিয়ে এই রাস্তা আমাদের জন্ম। এখানে মায়ের সাথে যখন নারীর টান আছে, সেরকম জন্মের পরে এই মাটির সাথে আমাদের টান হয়, মায়ের কোল থেকে বেরানো, মায়ের পেট থেকে বেরানো। যদি এই রাষ্ট্রের নিরাপত্তা এতটাই কঠিন হয়ে থাকে, এতটা কঠোর হয়ে থাকে বাঙালিদের জন্য, তাহলে তো মায়ের পেট থেকে বেরোতাম না। মায়ের পেট থেকে বেরিয়েছি লড়াই করার জন্য, লড়াই করে থামবো। যতক্ষণ আঘাত আসবে কারো ক্ষমতা নেই থামানোর। বেশি কথা বলবো না, আমাদের অন্যান্য বক্তারা আছে, আমরা দলি কম করে বেশি, বিশ্বাস না হয় যেগুলো প্রমাণ পেয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে। অনেক বিজেপি নেতা আছে, ঠান্ডা হয়ে যায়, আমার সঙ্গে চুপ করবে।